Welcome back another English tutorial video. I am Shakobai SP আপনাদের সাথে রয়েছি। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2020 এর সমাধান করব। ভিডিওটি শুধুমাত্র এসএসসি 2025 এর জন্য আমরা সলভ ক্লাস নিয়ে এসেছি। আমি চেয়েছিলাম এই ভিডিওটি কম্পিউটারে করার জন্য, বাট কম্পিউটারে কিছু প্রবলেমের কারণে আমি করতে পারিনি, তাই টেক্সটগুলো আমাকে লিখে মোবাইলে আনতে হয়েছে, তারপর আমি ভিডিওটি মেক করছি। তো কম্পিউটারের মতো আপনারা এখানে সব কিছু দেখতে পারবেন না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন আমরা পরে নেই এখানে কি লেখা হয়েছে। ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার 2025 এসএসসি 2025 ইংলিশ সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 2020 সলভ ক্লাস। তো এটি ঢাকা বোর্ড 2020 সলভ ক্লাস ইংলিশ সেকেন্ড পেপারে। তো এক নাম্বার সমাধান আমরা করব যে fill in the blanks with the words from the box. You may need to change the forms of some words. You may need to use one word more than one. তো এটার অর্থ আমরা সবাই জানি, fill in the blanks মানে নিচের ব্ল্যাঙ্ক যে ওগুলো আমাদেরকে শব্দ দিয়ে ফিল করতে হবে, অ্যান্ড আমরা একটি শব্দ দুইবারও ব্যবহার করতে পারি। এখানে আমাদের ইউ মে হ্যাই নিড টু ইউজ যদি আমাদের দরকার হয়, তাহলে একটি শব্দ আমরা একাধিকবার ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো কিন্তু এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। তো আমরা শব্দগুলো দেখি কি কি। ইন, ডার্ক, দার ফর্ম, এন, লার্নিং, অফেন, মার্স, দ্যাট, ওয়ার্থি, এগুলো হচ্ছে শব্দ। কম্পিউটারে হলে আমি বক্স আকারে লিখেছিলাম, কিন্তু টেক্সটে যখন কপি করে দিলাম এটি পাল্টে গেছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়েছে সেন্টেন্সটি এন দিয়ে। অ্যান আইডিয়াল টিচার ইজ ড্যাশ কম্পেয়ার উইথ আর্কিটেক্ট, মানে একজন শিক্ষককে কি জাতি গড়ার কারিগর হিসাবে বা স্থপতি হিসাবে কম্পেয়ার করা হয়। আর্কিটেক্ট মানে যিনি আর্ট করেন, একটা আর্ট অনেক সুন্দর, কিন্তু এটির একটি আর্টিস্ট রয়েছে বা একজন আর্টিস্ট রয়েছেন। তো ঠিক তেমনি প্রকার আমাদের এই যে জাতি গড়ার একজন কারিগর, তিনি কে শিক্ষক, বা তাকে কার সাথে তুলনা করা হয়েছে? স্থপতি। তো আইডিয়াল টিচার ইজ ড্যাশ কম্পেয়ার উইথ, এখানে কি হবে? অ্যান আইডিয়াল টিচার ইজ often compared with an architect. দেখুন লাইনটা মিলে কিনা। An ideal teacher is often compared with architect. He is called, মানে তাকে ধরা হয়, কি ধরা হয়? দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। এই যে এখানে দা রয়েছে বা কেটে গেছে, এখানে দা রয়েছে, এখানে নয়টা, এখানে দা আছে, দা মানে তাকে কল্ড ধরা হয় দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, একটা জাতির স্থপতি হিসাবে ধরা হয় বা জাতি গড়ার কারিগর হিসাবে তাকে কি ধরা হয়। হি ইজ দ্য লাইট অফ, তিনি শিক্ষা জাতির আলো অফ কি হবে? লার্নিং, অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ওর থ্রি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। তার মানে কী করেন? তার শিক্ষার আলোর মাধ্যমে আমাদেরকে আলোকিত করেন। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি। যদিও তিনি কি এই এত মহান কাজগুলো করেন, তারপর আমাদের সোসাইটিতে টিচাররা তাদের যথাযোগ্য সম্মান পান না, এই জিনিসটাই বলা হচ্ছে। তারপর দ্য লিড আ হাম্বল লাইফ ইন দ্য মাইরেস্ট অফ ওয়ান্ট, মানে তারা তাদের মন মতো হাম্বেলটা জীবনযাপনটা পালন করতে পারেন। ধরেন গরিব জীবনযাপন পালন করেন, এরকম হাম্বল লাইফ, কষ্টের লাইফ। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য কি হবে? ডার্কনেস
of illiteracy and superstition from the society. তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। কম্পিউটারে যে ভিডিওটি মেক করেছিলাম সেটি পাবলিশ করা যায়নি, সেটি অনেক ভালো ভিডিও হয়েছিল, কিন্তু মোবাইলে ভয়েস দিয়ে আগের মতো ভিডিওটি তৈরি করতে পারিনি। আবারও আপনাদের কাছে এই ভিডিওটি সুন্দর করে না দেওয়ার জন্য দুঃখিত। ধন্যবাদ সবাইকে।